রাসূল বলেছেন, যেই ব্যক্তি পবিত্র কোরআন তেলাওয়াত করবে এবং কোরআনের হালালকে হালাল বলে মানবে, কোরআনের হারামকে হারাম বলে বর্জন করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। এবং কোরআন যারা মুখস্থ করবেন, কোরআনের হাফিজ যারা হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন স্পেশাল ভাবে পাওয়ার দান করবেন, সে ব্যক্তি ইচ্ছা করলে এমন 10 জন মানুষকে জাহান্নামের লিস্ট থেকে কাটাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে দান করবেন। 10 জন মানুষের জন্য সুপারিশ করতে পারবে। আজকে যদি সাইদ বিন আব্দুল্লাহ, মৌলানা সাইদ বিন আব্দুল্লাহ সাহেব যে মাদ্রাসার মুহতামিম হয়েছেন, উনার বাবা সেই মাদ্রাসা করে গেছেন মরহুম হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব, উনার স্মৃতি বিজড়িত এই সমস্ত বাচ্চারা যখন মসজিদের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে ফিরিস্তাদের সামনে বলতে থাকবেন, ও আমার ফিরিস্তারা, এই ছোট্ট ছোট কচি কচি আমার বান্দা এবং বান্দিরা কোরআনকে মুখস্থ করেছে, তাই তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। তোমাদের সামনে আমি আল্লাহ ঘোষণা করতেছি, হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেবের কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال النبي صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه वसल्लम। नहीं है दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अम्मा बाद। हजरत मौलाना अब्दुल्लाह रहमतुल्लाह अलैहि स्मृति बिजृत उजिरपुर तालिमुल कुरान नुरानिया हाफिजिया माद्रासा बानियाचং हबिगंजेर उद्योगे चतुर्थ वार्षिक इस्लामी महासम्मेलनेर
দ্বিতীয় অধিবেশনের উপস্থিত অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন উজিরপুর তালিমুল কুরআন নুরানি হাফিজ মাদ্রাসার সুনাম ধন্য মুহতামিম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা সাঈদ বিন আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, আরও উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত স্নেহভাজন ব্যক্তি হযরত মাওলানা বদরুল ইসলাম মাদানী সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুব সমাজ, ছাত্র সমাজ, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছতেছে, পর্দানিশী আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসের প্রথম শুক্রবারে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্ত আমাদেরকে একটি মজলিসে ওয়াজ মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেজন্যে আমরা সকলে উচ্চ কণ্ঠে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া বান্দা যখন কোনো নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে ওই বান্দার উপর আরো বৃদ্ধি করে দিবেন। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস প্রবেশ হতো, সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামের মাধ্যমে উম্মতে মুহাম্মদী যারা মুসলমান প্রত্যেকেই এই দোয়াটা পড়ে। এই দোয়া পড়লে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রজব এবং শাবান মাসে তাকে বরকত দান করেন। সামনে যে রমজান মাস পর্যন্ত তাকে পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়ার অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের মধ্যে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন। কারণ রমজান মাস হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, যেই মাসে রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, সেই মাসের নাম হচ্ছে রমজান মাস। এই রমজান মাস পর্যন্ত পৌঁছার জন্য এই দোয়া করা হয়। তাই প্রথমেই আমি আপনাদেরকে বলে দিলাম, এই আমলটা আপনারা প্রতিদিন পড়বেন। আমি আবারও দোয়াটি পড়ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আপনারা সব সময় বেশি বেশি করে পড়বেন। যাই হোক, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, তাহলে তেলাওয়াতকৃত আয়াত, তেলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে
আমার নির্দিষ্ট সময় পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই। আপনারা ঘোষণায় শুনেছেন আমার পরে যিনি বয়ান পেশ করবেন, আপনি আমার অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, আমাদের বাংলাদেশের অন্যতম শায়খুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান সাহেব ইনশাআল্লাহুল আজিজ সময় মতো আমাদের মঞ্চে উপস্থিত হয়ে যাবেন। হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে বয়ান পেশ করব। সেই হিসাবে যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আয়াতের অর্থ হলো, হে নবী, আপনি এই কিতাব তেলাওয়াত করুন, যেই কিতাব নাকি ওহির মাধ্যমে আপনার উপর অবতীর্ণ করে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকেই জানি ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কুরআন নাজিল করেছেন। জুড়ে বলেন কথা ঠিক না বেটি? সেই কুরআনকে নিয়ে আজকে ইহুদি নাসারারা ষড়যন্ত্র করেছে। ইসলামকে নিয়ে ইহুদি নাসারারা ষড়যন্ত্র করেছে। মাদ্রাসা মসজিদকে নিয়ে ইহুদি নাসারারা ষড়যন্ত্র করেছে। আলিম ওলামাদের বিরুদ্ধাচরণ করেছে। হে দুনিয়ার ইহুদি এবং নাসারারা, তোমাদেরকে জানিয়ে দিতে চাই, এই কিতাব কোন মানুষের কালাম নয়। আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিতাব নাজিল করেছেন। আজও পর্যন্ত সেই কিতাব রয়েছে, কিয়ামত পর্যন্ত সেই কিতাব থাকবে। কথা বলেন ঠিক না বেটি? কিয়ামত পর্যন্ত সেই কিতাব থাকবে। এই কিতাব তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াত নাযিল করেছেন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে যখন দাওয়াত নিয়ে যেতেন, ইসলামের দাওয়াত দিতেন, অনেক মানুষই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করত না, যার কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে যেতেন, অর্থাৎ চিন্তিত হয়ে যেতেন। এত কষ্ট করে দাওয়াত দিতেন, যেমন তুফানের সময় আবু জেহেল, উতবা, শয়বা কাফিরদের বড় বড় লিডারদের কাছে দাওয়াত নিয়ে যেতেন, কিন্তু তারা যখন দাওয়াত গ্রহণ করত না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে যেতেন, চিন্তিত হয়ে যেতেন, আর মনে মনে খুব পেরেশান হয়ে যেতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পেরেশান হয়ে যেতেন, এই পেরেশানির থেকে শান্তি দেওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে আমার আপনার নবী আয়াতে আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী যখনই পেরেশান হয়ে যেতেন, আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করে বুঝিয়ে দিলেন, হে নবী, আবু জেহেল, উতবা, শয়বা কাফিরদের বড় বড় লিডার যারা রয়েছে, তাদের হেদায়েতের মালিক তো আপনি নয়। আপনি যতই তাদেরকে দাওয়াত দেন, তারা কিন্তু দাওয়াত গ্রহণ করবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকেই আপনার দাওয়াত কবুল করাবো। অতএব আপনার কাজ হচ্ছে শুধুমাত্র তাদের কাছে দাওয়াত দেওয়া। আপনার দাওয়াত কে কবুল করবে আর কে কবুল করবে না, সেটা কিন্তু আপনার দায়িত্ব নয়। অতএব আপনি আপনার দাওয়াতকে চালিয়ে যান। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঈমান কাফিরদেরকেও দাওয়াত দিতেন, কিন্তু এই দাওয়াত বেঈমান কাফিররা গ্রহণ করত না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কপালে ইসলামকে রেখেছেন, যাদের কপালের মধ্যে হেদায়েত রেখেছেন, তাদেরকেই নবীর দায়িত্বটা, নবীর দাওয়াতটা কবুল করাতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, কে দাওয়াত গ্রহণ করবে আর কে গ্রহণ করবে না সেটা কিন্তু আমাদের দায়িত্ব নয়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। আমরা শুধুমাত্র দাওয়াত দিয়ে যাব। যেমন আপনাদের উজিরপুর তালিমুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়, ইসলামের দিকে দাওয়াত দেওয়া হয়। এই মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা তারা নুরানি পদ্ধতিতে তারা কোরআন শিক্ষা গ্রহণ করে। আল্লাহ রসুল বলেছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি হবে উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দান করে। শুধু তাই নয়, এই মাদ্রাসার মধ্যে হিফজখানা রয়েছে, যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা কুরআনকে তারা মুখস্থ করে। ছোট ছোট বাচ্চারা কুরআন মুখস্থ করে। কুরআন মান কারা হারফান মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইত। রাসূল বলেছেন, যেই ব্যক্তি পবিত্র কোরআন তেলাওয়াত করবে এবং কোরআনের হালালকে হালাল বলে মানবে, কোরআনের হারামকে হারাম বলে বর্জন করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। এবং কোরআন যারা মুখস্থ করবেন, কোরআনের হাফিজ যারা হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন স্পেশাল ভাবে পাওয়ার দান করবেন, সে ব্যক্তি ইচ্ছা করলে এমন 10 জন মানুষকে জাহান্নামের লিস্ট থেকে কাটাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে দান করবেন। 10 জন মানুষের জন্য সুপারিশ করতে পারবে। আজকে যদি সাইদ বিন আব্দুল্লাহ, মৌলানা সাইদ বিন আব্দুল্লাহ সাহেব যে মাদ্রাসার মুহতামিম হয়েছেন, উনার বাবা সেই মাদ্রাসা করে গেছেন মরহুম হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব, উনার স্মৃতি বিজড়িত এই সমস্ত বাচ্চারা যখন মসজিদের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে ফিরিস্তাদের সামনে বলতে থাকবেন, ও আমার ফিরিস্তারা, এই ছোট্ট ছোট কচি কচি আমার বান্দা এবং বান্দিরা কোরআনকে মুখস্থ করেছে, তাই তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। তোমাদের সামনে আমি আল্লাহ ঘোষণা করতেছি, হযরত মাওলানা আব্দুল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, নিজে যদি আলিম হতে না পারেন, অন্তত আলিমের ছাত্র হয়ে যান। আপনার কপালে আলিমের ছাত্র হয় নাই, তাহলে কি করবেন? আপনি আলিম উলামাদের কথা শোনো, আলিম উলামাদের বিরোধিতা করবা না। আলিম উলামাদের কথা শোনারও আপনার সুযোগ হয় নাই। যেমন মনে করেন, একজন মানুষ জেলের মধ্যে যদি আবদ্ধ থাকে, তার ওয়াজ নসিহত আলিম উলামাদের কথার সুযোগও তার থাকে না। তারও পদ্ধতি রসুল বলে দিয়েছেন, আও মুহিব্বান, আলিম উলামাদেরকে মায়া মহাব্বত করো। অর্থাৎ 4 গ্রুপ মানুষের মধ্যে তুমি থাকতে হবে। এই 4 গ্রুপ মানুষের কথা রসুল উল্লেখ করে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান
আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিকা। রাসূল বলেছেন তুমি আলিম হও, আলিম হতে পারো না, আলিমের ছাত্র হয়ে যাও। আলিমের ছাত্র হওয়ার সুযোগ নাই। আপনি আলিম উলামাদের কথা শুনেন, আলিম উলামাদের কথা শোনারও সুযোগ নাই। অন্তত আপনি অন্তর দ্বারা আলিম উলামাদেরকে মায়া মহাব্বত করেন। আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম নম্বরে তুমি হবে না, 5 নম্বরে তুমি হবে না, 4 নম্বরের ভিতরে থাকতে হবে। 1 নম্বর হলো আলিম হতে হবে। আলিম হতে পারো নাই, আলিমের ছাত্র হতে হবে। আলিমের ছাত্র হতে পারো নাই, আলিম উলামাদের কথা শুনতে হবে। আলিম উলামাদের কথা শোনার যদি তোমার সুযোগ না হয়, ও আল্লাহর বান্দা এবং বান্দিরা, অন্তত অন্তর দ্বারা আলিম উলামাদেরকে মায়া মহাব্বত করতে হবে। 5ম নম্বরে হবে না, কারণ হলো 5ম নম্বরে হলে আমার আপনার নবী বলেছেন ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিকা। বান্দা এবং বান্দিরা রে, তোমরা যদি 5ম নম্বরে হয়ে যাও, রাসূল বলে দিয়েছেন তার ধ্বংস অনিবার্য, অনিবার্য। 5 নম্বরে হলে তার ধ্বংস অনিবার্য। অতএব আলিম উলামাদেরকে মায়া মহাব্বত করবেন। এই সমস্ত আলিম উলামা হচ্ছে আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারা ওয়ালা দিরহামা। আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস হচ্ছেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের জন্য আল্লাহর রাসূল টাকা পয়সা ধন দৌলত কিছুই রেখে যান নাই। তাহলে কি জিনিস রেখে দিয়েছেন? রাসূল নিজেই উল্লেখ করেছেন আমি তাদের জন্য এলিম রেখে দিয়েছি। এই এলিমকে যারা সঠিকভাবে আঁকড়িয়ে ধরবে, সে যেন বড় একটি জিনিস আঁকড়িয়ে ধরল। সারমর্ম কথা হলো 4 নম্বরের ভিতরে আমরা থাকতে হবে, 5 নম্বরে আমরা গেলে চলবে না। 4র্থ নম্বরের পরেই 5ম নম্বরে যারা যাবে তাদের ধ্বংস অনিবার্য, অনিবার্য। যেহেতু এই মাদ্রাসায় কোরআন পড়া হয়, কোরআন পড়ানি হয়, সেই হিসাবেই আয়াত তেলাওয়াত করেছিলাম উতুল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্তনা দিতে গিয়ে এই আয়াত নাযিল করে বলেন, হে নবী আপনি তেলাওয়াত করুন উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যেই কিতাব নাকি আপনার উপর ওহীর মাধ্যমে অবতীর্ণ করে দেওয়া হয়েছে, সেই কিতাবের বিরোধিতা করবে না, সেই কোরআনের বিরোধিতা করবে না, সেই মাদ্রাসার বিরোধিতা করবে না, সেই মসজিদের বিরোধিতা করবে না। যতই বিরোধিতা করো তুমি কিন্তু একদিন শেষ হয়ে যাবে। ইসলাম পৃথিবীর বুকে থাকবে, কোরআন পৃথিবীর বুকে থাকবে। কোরআন কোন মানুষের মতবাদ নয়, কোরআন হচ্ছে আল্লাহর মতবাদ। আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআন নাযিল করেছেন, সেই কোরআন আজও আমাদের উজিরপুর তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। জুড়ে বলেন কথা ঠিক না বেঠিক? সেই কোরআন তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। অতএব সেই কোরআনের বিরোধিতা করে তোমাদের কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের 1 আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে জানিয়ে দিন আপনি আপনার পক্ষ থেকে একটা কথাও বলেন নাই যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম আপনাকে বলে দেন নাই। জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথাই বলেন নাই যতক্ষণ পর্যন্ত স্বয়ং রব্বুল আলামিন জিবরাইলকে বলে দেন নাই। তাহলে এই কোরআনটা কোথায় থেকে আসলো? আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আমার আপনার নবীর উপর নাজিল হয়েছে। অতএব এই কোরআনের বিরোধিতা করে কোনো লাভ হবে না। আরবের মধ্যে বক্কার বড় বড় লিডাররা
যখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে কোরআন পড়তেন, সেই সময় তারা কোরআনের বিরোধিতা করত। তারা বলতো মুহাম্মদ নাকি জাদুবিদ্যার মাধ্যমে অথবা কবিতার মাধ্যমে অথবা অন্য কোনো পন্থায় তাদের সামনে কোরআনকে ব্যক্ত করেছেন। সেই কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এক আয়াতের মধ্যে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। জবাবটি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বেঈমান কাফিররা, হে আরবের বড় বড় লিডাররা, হে দুনিয়ার ইহুদি এবং নাসারারা, হে আরবের বড় বড় কাফিররা, তোমরা মক্কার বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমরা লেখাপড়া করেছো। মুহাম্মদ তো মক্কার কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করে নাই, মুহাম্মদ তো কোনো মাদ্রাসায় লেখাপড়া করে নাই। তোমরা তো মুহাম্মদের মতো মানুষ। তোমাদের দাবি যদি সত্য হয়ে থাকে, তোমরা যে দাবি করেছো মুহাম্মদ জাদুবিদ্যার মাধ্যমে তোমাদের সামনে কোরআনকে ব্যক্ত করে দিয়েছে, এই দাবির মধ্যে যদি তোমরা সত্য হয়ে থাকো, তাহলে তোমরাও মুহাম্মদের মতো একটি কোরআন বানিয়ে নিয়ে যাও। মুহাম্মদের মতো তোমরাও একটা কোরআন বানাও। তোমরা যখন বলছো যে জাদুবিদ্যার মাধ্যমে, তারা শত চেষ্টা করেছে, চেষ্টা করার পরে অবশেষে তারা ব্যর্থ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শত চেষ্টা করার পরও কোরআনের একটি সূরাও তারা বানাইতে পারে নাই, কোরআনের একটি আয়াতও তারা বানাইতে পারে নাই। কোরআনের মধ্যে সর্বকনিষ্ঠ সূরার নাম হচ্ছে সূরা কাউসার। সূরা কাউসারের সমতুল্য একটা সূরাও তারা বানাইতে পারে নাই। আর কিয়ামত পর্যন্ত তারা শত চেষ্টা করেও কোরআনের মতো একটি কোরআন বানাবে দূরের কথা, কোরআনের ছোট্ট একটি আয়াতও বানাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কেন? আল্লাহ নিজেই উল্লেখ করেছেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতীতেও তোমরা কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসতে পারো নাই, ভবিষ্যতেও কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসতে পারবা না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। অতএব হে দুনিয়ার বেঈমান কাফিররা, তোমরা সেই আগুনকে ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, যেই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফিরদের জন্য সৃষ্টি করেছেন, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, সেই আগুনকে তোমরা ভয় করো। এই জন্য আমার ভাইরা, সময় যেহেতু সংকীর্ণ হয়ে যাচ্ছে, আমি আখেরি কথা, শেষ কথা আপনাদেরকে এটাই বলবো, এই মাদ্রাসার প্রতি আপনারা লক্ষ্য করবেন। মাদ্রাসা যে এলাকায় থাকবে, আল্লাহর রহমত সেই এলাকায় থাকবে। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করার একমাত্র উদ্দেশ্য হলো মানুষের কাছে কোরআন এবং হাদিসের দাওয়াত দেওয়া। অতএব এই মাদ্রাসার বিরোধিতা করবে না। আপনি যদি পারেন তাহলে মাদ্রাসার সহযোগিতা করেন, আপনি যদি সহযোগিতা করতে পারেন না, অন্তত আপনি চুপ থাকবেন, তথাপি মাদ্রাসার বিরোধিতা করবা না। যদি বিরোধিতা করেন তাহলে জানিয়ে রাখবেন, রসুলের হাদিস অনুযায়ী